কমেন্টসে ইস্যু চলে আসবে। আপনারা প্রত্যেকেই জানেন যে এর আগে আপনারা শুনেছেন যে একটা ভিডিওতে দেখার পর আপনি সেই ভিডিও রিলেটেড যদি কমেন্টস করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলটা ভালো থাকবে। কিন্তু এখন নতুন করে আরেকটা এই কমেন্টসের উপরে আপডেট এসেছে, সেটা হচ্ছে ওই ভিডিওতে আপনি যদি ওই ভিডিও প্রদানকারী হন, যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন, তাহলে আপনাকে যারা কমেন্টস করেছে আপনি সবাইকে ধন্যবাদ দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। কিন্তু একের অধিক যখন আপনি এরকম ধন্যবাদ স্বাগতম জানাবেন, সেখান থেকে কিন্তু আপনার এই কমেন্টসটা কিন্তু ইস্যুর মধ্যে চলে যাবে। একই সেম কমেন্টস কাউকে করা যাবে না। একটা অক্ষর, একটা বর্ণ, একটা ডট, একটা কলন, একটা সেমিকলন হলেও আপনাকে কম বেশি রাখতে হবে প্রত্যেকটা কমেন্টসে আপনি ব্যতিক্রম করে তৈরি করবেন। তাহলে আপনার পেজ বা প্রোফাইলে কখনোই ইস্যু আসবে না এই কমেন্টস জনিত কারণে। কমেন্টসের কারণে কিন্তু আমরা অনেকেই স্পামে পড়ে গেছি। তো এই কমেন্টসটা যদি আমরা সতর্কমূলক ভাবে করি, একটু সময় নিয়ে, ধাপাধাপ কমেন্টস না করে আমরা যদি সময় নিয়ে কমেন্টস করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু দেখা যায় এই কমেন্টসের যে ইস্যুটা আসে সেটা কিন্তু আর পরবর্তীতে আসবে না। কমেন্টস সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন, কিন্তু এই নিউ যে আপডেট একটা ভার্সন, একটা যে নতুন করে একটা কমেন্টসের একটা সিস্টেম এখানে আমাদেরকে ফেসবুক মামা দিয়ে দিল, সেটা সম্পর্কে যারা এখনো জানেননি তারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার বন্ধুও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের বন্ধু। আপনি যখন এটা আপনার সেই বন্ধুকে আপনি দিয়ে দিবেন, সেও কিন্তু এই ধরনের কমেন্টস করা থেকে বিরত থাকবে। দেখা যায় আমরা অনেকেই আমাদের যারা ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করে, আমরা কিন্তু সেই গঠনমূলক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সে কোন রিলেটেড আমাকে অ্যান্সারটা দিয়েছে, সেই রিলেটেড আমাদের গঠনমূলক আরেকটা অ্যান্সার দিতে হবে। কিন্তু অ্যাকুরেট হওয়া যাবে না অ্যান্সার, একটা অক্ষর হলেও কম বেশি করতে হবে। সেটা তো আমি ভিডিওতে পূর্বের আগেই বলেছি আমি। তো এই বিষয়টা নিয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, নিজের শখের পেজটাকে সুরক্ষিত রাখবেন। সবসময় আমি আপনাদেরকে বলি, আপনারা যত বেশি এইগুলা বিষয় নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন, ততই বেশি জানতে পারবেন, ততই আপনার পেজ বা প্রোফাইল সুরক্ষিত থাকবে। আমরা যারা নতুন এই কন্টেন্ট তৈরি করতে এসেছি, তারা সকলেই চেষ্টা করবেন যারা সৎ পরামর্শ দিচ্ছে, যারা সঠিক তথ্য দিচ্ছে তাদের সাথে থাকার জন্য। আমরা যদি এদের সত্যতা না জেনে ভুলভাল এখন যদি শুরুর দিকে জানি, তাহলে সারাটা জীবন আমাদের সেই ভুল করেই যেতে হবে। দেখেন, আপনিও একদিন শিখবেন যখন আপনার 2টা 3টা পেজ হারিয়ে যাবে তারপর। কিন্তু আপনি যদি প্রথম থেকেই সঠিক মানুষের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার এই পেজটা বা প্রোফাইলটা কখনোই হারাবে না। আশা করি আমার এই কথাটা আপনারা সম্পূর্ণই বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাই সকলকে। আল্লাহ হাফেজ।